মেইন লিভিং যে মেইন হাউসহোল্ড আর্নার হি ইজ গন। এবং এই যে 21-22 বছর বয়সী জেসমিন আপা, তার 2.5 বছর বয়সী বাচ্চা রাইসা, তাদের কি হবে? আমার স্টেট পলিসি কিন্তু এই জিনিসগুলো অ্যাড্রেস করেন না। আমরা রাজশাহী রবিদাস পাড়ায় গিয়েছিলাম, ওখানে আই মেট মধু রবিদাস দিদি। ওনার ঘরটা উনি আমাকে দেখিয়েছিলেন। ওনার ঘরে 5-6 জন একটা ঘরে ওনাদের থাকতে হয়, কারণ ওনাদের রাইট টু ওন হাউজিং নাই। উনি খুবই কষ্ট করে খেয়ে না খেয়ে ওনার ছেলেকে পড়াশোনা করিয়েছেন পাশেই চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তাকে পড়াশোনা করিয়ে এখন তিনি গ্রাজুয়েট, কিন্তু ছেলে চাকরি পাচ্ছে না। তো মধু দিদিরই উনি যে কাজটা করেন ম্যানুয়াল লেবার, কষ্টের কাজ, বাট ওটা করে উনি সংসারটা চালাচ্ছেন। She had hoped if she educated her son, despite all her struggles, her future would change, but it didn't. And she doesn't know if it ever will. কারণ আমাদের যে ব্যবস্থাটা আছে, যেটা শুধুমাত্র ক্ষমতাসীন যারা বা ক্ষমতার কাছাকাছি যারা আছেন তাদেরকেই বেনিফিট করে, it doesn't unfortunately affect people like Mudhuridi in রবিদাস পাড়া in Rajshahi. আমি বগুড়ায় শিমুল ভাইয়ের ওয়াইফ এবং তার মেয়ের সাথে দেখা করেছিলাম। শিমুল ভাই টেইলর ছিলেন, উনি দর্জির দোকানে কাপড় সেলাই করতেন। গত বছর আমাদের যে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান হয়েছিল, ওখানে উনি খুব সাহস করে ওনার আশেপাশের যারা দর্জি ছিলেন সবাইকে একত্র করে বলেছিলেন যে না, আমাদের এবার নামতে হবে, এবার আমরা দেশটা স্বাধীন করে নিয়ে আসবো। এই ইভেন্টটা ঠিক গডশট। এবং উনি ওনার পরিবারের মেইন আর্নার ছিলেন, উনি রোজগার করতেন। এখন এটা আনফরচুনেট যে গণঅভ্যুত্থানের পরে আমরা যে কম্পেনসেশন প্যাকেজটা দেখেছি সেটাতে এই জিনিসগুলো অ্যাড্রেস করা হয়নি। যদি মেইন হাউসহোল্ড আর্নার উনি যদি শহীদ হয়ে থাকেন, তাহলে ইট ডিসপ্রপোর্শনালি এফেক্টস দ্য ওয়েমেন ইন দ্যাট ফ্যামিলি, তার ওয়াইফ, তার মেয়ে, তাদেরকে এটা ডিসপ্রপোর্শনালি এফেক্ট করে। হাউ আর দে সাপোজ টু দেন ক্যারি অন? ওই জায়গাটাতে কম্প্রিহেন্সিভ একটা নিডস অ্যাসেসমেন্ট প্রয়োজন ছিল, যেটা হয়নি। আমি গল্পগুলো বলছি বোঝানোর জন্য যে these are not some things that we only talk about in theory. These are lived experiences. এই মানুষগুলো তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে, অনেক কষ্টে করছেন। স্টেট সাপোর্ট নাই, পলিসি মেকিং এ ওনাদের আওয়াজগুলো নাই, ওনাদের ভয়েসগুলো নাই, যে কারণে আমাদের গণতন্ত্রের বিনির্মাণে নারী এটা খুবই একটা টাইনি টপিক। এবং আমরা যদি এই জিনিসগুলো অ্যাড্রেস করতে না পারি, our democracy will not be strengthened. So আমাদের যে পলিসিগুলো আসবে, আমাদের পলিসি মেকার্স থাকবেন, ল মেকার্স যাবেন নেক্সট অংশে, আই উড রিয়েলি হোপ যে পলিসিস উড বি এভিডেন্স বেসড এবং এই ইন্টারসেকশনালিটি অ্যাসপেক্টটা অ্যাড্রেসড হবে আমাদের প্রত্যেকটা পলিসিতে, আমাদের প্রত্যেকটা নীতিমালার প্রত্যেকটা আইনে ইন্টারসেকশনটা অ্যাড্রেস করার প্রয়োজন হবে। না হলে এই মানুষগুলো যারা ক্ষমতার কাঠামো থেকে দূরে কিন্তু প্রতিদিন তাদের জীবন অতিবাহিত করতে হয়, তাদের স্ট্রাগলগুলো আমাদের আইন, আমাদের নীতিমালা রিফ্লেক্ট করবে না, তাদেরকে কোনো সহায়তা করতে পারবে না। দ্বিতীয় যে জায়গাতে আসবো সেটা হচ্ছে গণতন্ত্র বিনির্মাণে নারী আমরা কি পেলাম, সেটার একটু মডিফিকেশন, যে আমরা কি পেতে পারতাম। এখানে আমি দুইটা গল্প বলবো। আমরা উঠান করেছি জাতীয় নাগরিক পার্টি থেকে বিভিন্ন জায়গায়, একদম মানুষের উঠানে আশেপাশে যারা আছেন ওনারা এসে ওনাদের কথাগুলো বলতেন, আমাদেরকে জানাতেন কষ্টের কথা, তোমরা সেটা কেমন দেখতে চান। তো একটা এলাকায় আমরা গেলাম, ওখানে যারা পুরুষরা ছিলেন ওনারা বলছিলেন যে রাস্তাটা ভাঙা, তো সে কারণে ওনাদের যাতায়াতে খুব কষ্ট হয়, যিনি ভ্যান চালক তার ভ্যানটা চালাতে ওখানে কষ্ট হয়, জীবিকা নির্বাহে ওনাদের সমস্যা হয়। উঠানগুলোতে আমরা সবসময় চেষ্টা করছি নারীরাও যাতে পার্টিসিপেট করে।